আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই একটি নিয়ম না জানার কারণে আপনি পবিত্র কোরআনুল হাকিম সহিহ শুদ্ধভাবে রিডিং পড়া শিখতে পারেন না। তাই আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওতে আমি শিখিয়ে দিব কিভাবে আপনি দ্রুত সহিহ শুদ্ধভাবে কোরআনুল হাকিম রিডিং পড়া শিখতে পারবেন। তাই ভিডিওটি কেউ একটুও টানবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আজকে আমি কোরআনুল হাকিমের ফজিলতপূর্ণ সূরাতুল ওয়াকিয়ার 30 নং আয়াতের পর থেকে আলোচনা করব। যারা আমার পূর্বে সেই পর্বটি দেখেন নাই, আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দিছি, আপনি সেখান থেকে গিয়ে দেখে আসুন। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা মাসকুব। ওয়ামা, এই মিমের মধ্যে আমরা 4 আলিফ টান দিব। মাত্র কয়েকটি নিয়ম শিখলেই আপনি অল্প সময়ে এই কোরআনুল হাকিম সহিহ শুদ্ধভাবে পড়তে পারবেন। ওয়ামা, এই মিমের মধ্যে আমরা 4 আলিফ টান দিব, কারণ মদের হরফের উপর এরকম মোটা চিহ্ন, এরপরে এরকম গোল হামজা থাকলে সেখানে আমাদের 4 আলিফ টানতে হবে। এই নিয়মটি আমরা শিখে নিব। ওয়ামা, হামজা লাগবে এই মিমের সাথে ইম। এখানে এই যে 2 জের দেখতেছেন, এই 2 জেরের মধ্য থেকে এক জেরকে বাদ দিয়ে আরেক জেরকে এই মিমের সাথে লাগিয়ে দিব। এখন আরেকটি নিয়ম আছে, মিম এবং নুনের উপর তাজদিদ হলে সেখানে আমাদের গুনাহ করা ওয়াজিব হয়ে যায়। তো মিমের উপর তাজদিদ আছে, এজন্য আমরা এখানে গুনাহ করব। তাহলে ওয়ামা ইম মাসকুব। মাসকুব, ওয়াকফের সময় 3 আলিফ। আজকে আমি এই ভিডিওতে আপনাকে ওয়াকফের নিয়মটিও শিখিয়ে দিব। যদি ওয়াকফের নিয়মটি শিখতে চান তাহলে ভিডিওটি শেষ অবধি মনোযোগ সহকারে দেখতে থাকুন। তাহলে কিভাবে পড়ব? ওয়ামা ইম মাসকুব, এরকমভাবে পড়ব। ওয়াফাকিহাতিন কাসীরাহ, এটা কিন্তু সা, আর এই তায়ের মধ্যে গুনাহ করব, কারণ তানবিনের পরে ইকফার হরফ 15টি থেকে কোনো একটি হরফ যদি এই তানবিনের পরে থাকে তাহলে ওই তানবিনের মধ্যে আমরা গুনাহ করব। তাহলে ওয়াফাকিহাতিন কাসীরাহ, এরকমভাবে শিখব। তাহলে কিভাবে পড়ব? ওয়াফাকিহাতিন, নাকের বাসি দ্বারা গুনাহ করব, কাসীরাহ, এই তাটা ওয়াকফের সময় হা হয়ে যাবে। যদি এই নিয়মটি আপনি কোরআনুল হাকিমের এই একটি জায়গায় মাত্র শিখতে পারেন তাহলে অবশ্যই আপনি পবিত্র কোরআনুল হাকিমের যেই জায়গার মধ্যে এই ওয়াকফটি আসবে সেই জায়গার মধ্যে আপনি সহিহ শুদ্ধভাবে পড়তে পারবেন। তাই একটি জায়গার মধ্যে আমাদেরকে এই ওয়াকফের নিয়মটি ভালোভাবে শিখতে হবে। তাহলে কিভাবে পড়ব? ওয়াফাকিহাতিন কাসীরাহ, এরকমভাবে শিখব। ওয়াকফের সময় আমি এই তাটাকে হা বানিয়ে দিছি, তায়ের নিচে যে 2 জের আছে এই 2 জেরকেও আমি বাদ দিয়ে দিছি। তাহলে কিভাবে পড়ব? ওয়াফাকিহাতিন কাসীরাহ, এরকমভাবে শিখব। লা মাকতুআতিউ, লা, এই লামের মধ্যে 1 আলিফ টান। লা মাকতুআতিউ ওয়ালা মামনুআহ, ওয়ালা মামনুআহ। দেখুন এই তাটা কিন্তু ওয়াকফের সময় হা হয়ে গেছে। আমরা যারা এই জায়গার মধ্যে এই ওয়াকফের নিয়মটি বুঝছি এবং শিখছি, আমরা এই জায়গার মধ্যেও আমরা সহিভাবে উচ্চারণ করতে পারবো। তাহলে লা মাকতুআতিউ, এই তয়ের মধ্যে 1 আলিফ টান, তাকে এই ওয়াওয়ের সাথে লাগিয়ে দিব। লা মাকতুআতিউ ওয়ালা মামনুআহ। আরেকবার আমার সাথে পড়ুন, লা মাকতুআতিউ ওয়ালা মামনুআহ, এরকমভাবে শিখব। ওয়াফুরুশিম, শিন লাগবে এই মিমের সাথে। তো কেন লাগবে বলেন তো? এখানে এই যে মিমের উপর তাজদিদ আছে, আর তাজদিদওয়ালা হরফ 2 বার পড়তে হয়, একবার তার পূর্বের হরফের সাথে একবার, একবার তার নিজের হরফের সাথে একবার। তাহলে ওয়াফুরুশিম, এরকমভাবে চাপ ধরে নাকের বাসি দ্বারা গুনাহ করব। শিনকে মিমের সাথে লাগাই দিব। শিনের নিচে 2 জের আছে, শিনের নিচে যে 2 জের আছে এই 2 জেরের মধ্য থেকে এক জেরকে বাদ দিয়ে দিব, আরেক জেরকে মিমের সাথে লাগিয়ে দিব। তাহলে ওয়াফুরুশিম মারফুআহ,
কিভাবে পড়ব? ওয়া ফুরুশিম মারফুআহ। এই যে ওয়াকফের নিয়মটা যারা পূর্বে শিখছেন তারা এখানেও সহিভাবে পড়তে পারবেন। এই জন্য বলছি আপনি একটি জায়গার মধ্যে ওয়াকফের নিয়মগুলো এজন্য বলছি আপনি একটি জায়গার মধ্যে এই ওয়াকফের নিয়মগুলো শিখে নেন, তাহলে সব জায়গায় আপনি সহি শুদ্ধভাবে পড়তে পারবেন। আর যদি ওয়াকফের নিয়মটি শিখতে চান তাহলে আমার এই ভিডিওটি শেষ অবধি মনোযোগ সহকারে দেখবেন এবং এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তাহলে ইন্না আনশানাহুন্না, এই যে নুনের মধ্যে আমরা আগে গুন্নাহ করব, তারপর আমরা এখানে 3 আলিফ টান দিব। ইন্না আনশা, এটা কিন্তু হামজা। ইন্না আনশানাহুন্না, মিমে নুনে তাজদীদ হলে গুন্নাহ করা ওয়াজিব হয়ে যায়। তাহলে ইন্না আনশানাহুন্না ইনশা। কিভাবে পড়ব? এই যে হামজার উপর 2 জবর আছে, এই 2 জবরকে আমরা বাদ দিয়ে দিব, হামজাটা শুধু উচ্চারণ করব। তাহলে ইন্না আনশানাহুন্না ইনশা, এরকমভাবে শিখব। ফাজআলনাহুন্না, ফাজআলনাহুন্না আবকার, আবকার, এরকমভাবে এই রয়ের মধ্যে 1 আলিফ টান। তাহলে আমরা 3টি ওয়াকফের নিয়ম শিখে ফেললাম। যদি আমরা 5টি ওয়াকফের নিয়ম শিখতে পারি তাহলে কোরআনুল হাকিমের সমস্ত ওয়াকফের নিয়ম আমরা শিখতে পারবো। তাহলে আমরা 3টি ওয়াকফের নিয়ম শিখলাম। এই যে একরকম ওয়াকফ, এই যে আরেক রকম ওয়াকফ, এই যে আরেক রকম ওয়াকফ। তাহলে এখানে 1 আলিফ টান দিব। কিভাবে পড়ব? আবকার, এই জায়গার মধ্যে ওয়াকফের সময় তাটিকে হা, এই জায়গার মধ্যে ওয়াকফের সময় এই তাটিকে হা বানিয়ে দিব, আর এই জায়গার মধ্যে আমরা 3 আলিফ টান দিব, আর এখানে ওয়াকফের সময় 1 আলিফ টান দিব। আবকার, কেন? ওয়াকফের নিয়মটি শিখে নেন। 2 জবরের পরে খালি আলিফ থাকলে সেই জায়গার মধ্যে আমরা 1 জবরকে বাদ দিয়ে আরেক জবরে 1 আলিফ টান দিয়ে পড়ব। তাহলে ফাজআলনাহুন্না আবকার, কিভাবে পড়ব? ফাজআলনাহুন্না আবকার উরুবান, উরুবান, এই যে স্পষ্ট করে পড়ব। অনেক সময় মহিলা মা বোনেরা যারা বাসায় কোরআনুল হাকিম পড়ি আমরা সর্ব জায়গায় টান দিয়ে থাকি, না এরকমভাবে টান দিব না। তাহলে যেখানে টান দেওয়ার নিয়ম আছে সেখানে আমরা টানটা দিব। কিভাবে পড়ব? উরুবান আতরাবা, কিভাবে পড়ব? উরুবান আতরাবা, এরকমভাবে পড়ব। লিআসহাবিল ইয়ামিন, লিআসহাবিল ইয়ামিন। অনেকে হয়তো বলতে পারেন হুজুর আয়াতের শুরুতে এই তাজদিদটা ধরলেন না কেন? আয়াতের শুরুতে যদি এরকম তাজদিদ আসে তাহলে আমরা সেটাকে বাদ দিয়ে দিব। তাহলে লিআসহাবিল ইয়ামিন, কিভাবে পড়ব? লিআসহাবিল ইয়ামিন, এরকমভাবে শিখব। যারা এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখতেছেন তাদের কাছে আমি ছোট্ট একটি রিকোয়েস্ট করব, প্লিজ আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দেন যাতে করে এই ভিডিওটি আরও মানুষের কাছে পৌঁছে যায়। সুল্লাতুম মিনাল আউয়ালিন, কিভাবে পড়ব? সুল্লাতুম, এটা সা, সুল্লাতুম মিনাল আউয়ালিন, এরকমভাবে শিখব। ওয়াসুল্লাতুম মিনাল আখিরিন, ওয়াকফের সময় 3 আলিফ। তাহলে ওয়াসুল্লাতুম, তা লাগবে এই মিমের সাথে। ওয়াসুল্লাতুম মিনাল আখিরিন, হামজার মধ্যে আগে 1 আলিফ টান দিয়ে নিব, কারণ হামজার উপর এই চিহ্নটার নাম হলো খারা জবর, আর খারা জবর খারাজে উল্টা পেশ থাকলে 1 আলিফ টানতে হবে। তাহলে
ওয়া সুল্লাতুম মিনাল আখিরিন, এরকমভাবে শিখব। যদি আপনি এই নিয়ম কয়েকটি ফলো করতে পারেন তাহলে অবশ্যই আপনি দ্রুত সহিহ শুদ্ধভাবে কোরআনুল হাকিম রিডিং পড়া শিখতে পারবেন। ওয়া আসহাবুশ শিমাল, ওয়া আসহাবুশ শিমাল, মা আসহাবুশ শিমাল, কিভাবে পড়ব? ওয়া আসহাবুশ শিমালি মা আসহাবুশ শিমাল। আমরা যখন কোরআনুল হাকিম পড়ি তখন আয়াতের মাঝে অনেক সময় এরকম লাম আসে, অনেক সময় ত আসে, অনেক সময় আইন আসে। যদি এইগুলোর মধ্যে আপনি থামতে চান অর্থাৎ দম ছাড়তে চান তাহলে দম ছাড়তে পারবেন, আর যদি দম না ছেড়ে মিলিয়ে পড়তে চান মিলিয়েও পড়তে পারবেন। আমি একবার মিলিয়ে পড়ছি, একবার দম ছাড়ে পড়ছি। তাহলে ওয়া আসহাবুশ শিমালি মা আসহাবুশ শিমাল ফি সামুমিন ওয়া হামিম, কিভাবে পড়ব? ফি সামুমিন, মিম লাগবে, মিমটি লাগবে এই ওয়াওয়ের সাথে। তাহলে ফি সামুমিন ওয়া হামিম, এরকমভাবে শিখব। ওয়া যিল্লিম মিন ইয়াহমুম, ওয়া জটা একটু নরম করে উচ্চারণ করব। অনেকেই জটাকে জিম উচ্চারণ করি না, জটা নরম করে জিমটা শক্ত করি। তাহলে ওয়াজিল্লিম, মিমের মধ্যে গুন্নাহ করব কেন? এবার আপনারা বলবেন হ্যাঁ মিমের নুনে তাজদিদ গুন্নাহ করা ওয়াজিব। তাহলে ওয়াজিল্লিম মিন ইয়াহমুম, ওয়াকফের সময় 3 আলিফ এবং মিমের নিচে যে 2 জের আছে এটি বাদ দিয়ে দিব। যদি এটার উপর 2 জবর থাকতো তাও বাদ দিতাম, যদি 2 পেশ থাকতো তাও বাদ দিয়ে দিতাম। তাহলে ওয়াজিল্লিম মিন ইয়াহমুম, এরকমভাবে পড়ব। লা বারিদিন ওয়ালা কারিম, কিভাবে পড়ব? লা বারিদিন, লা, লায়ের মধ্যে এক আলিফ টান, বায়ের মধ্যেও এক আলিফ টান। লা বারিদিন ওয়ালা কারিম। এই যে দেখুন ওয়াকফের সময় আমি শেষ হরফের মধ্যে সাকিন করে দিছি এবং শেষ হরফের নিচে 2 জের আছে, এই 2 জেরকে বাদ দিয়ে দিছি। ইন্নাহুম, কিভাবে পড়ব? ইন্নাহুম, এখানে আমাদের জন্য গুন্নাহ করা ওয়াজিব, কারণ মিমে নুনে তাজদিদ গুন্নাহ করা ওয়াজিব। তাহলে নুনের উপর তাজদিদ আছে, আমরা তাহলে নুনের উপর তাজদিদ আছে এই জন্য আমরা গুন্নাহ করব। কিভাবে পড়ব? ইন্নাহুম কানু, কাপের মধ্যে এক আলিফ, নুনের মধ্যেও এক আলিফ। ইন্নাহুম কানু কবলা, কবলা, অনেকেই কব বাজবর কাপ পড়ি না, কাবলা পড়ি না, এরকমভাবে পড়বো না। কব বাজবর কব, এরকমভাবে পড়বো। তাহলে ইন্নাহুম কানু কবলা যালিকা মুতরাফিন, যালিকা, এই জালটা নরম, যালিকা মুতরাফিন। তাহলে ইন্নাহুম কানু ক্বাবলা যালিকা মুতরাফিন, এরকমভাবে পড়ব। ওয়া কানু, এই কাপের মধ্যে এক আলিফ, নুনের মধ্যে এক আলিফ। ওয়া কানু ইউসিরুনা আলাল, অনেকেই সটটাকে সিন উচ্চারণ করি না, সতের মাখরাজ আলাদা, সিনের মাখরাজ আলাদা। তাহলে ওয়া কানু ইউসিরুনা আলাল হিনসিল আযীম, হাটা উচ্চারণের সময় মুখ দিয়ে হালকা বাতাস বের করব আর হাটা নরম করে উচ্চারণ করব। তাহলে ওয়া কানু ইউসিরুনা আলাল হিনসিল আযীম। আরেকবার আমার সাথে পড়ুন, ওয়া কানু ইউসিরুনা আলাল হিনসিল আযীম। যদি কোনো ব্যক্তি এই সূরাটি প্রত্যেক দিন মাগরিবের নামাজের পরে পড়ে এই সূরা ওয়াকিয়াটি, তাহলে তার রিজিকের
পেরেশানি থাকবে না, তার অভাব অনটন থাকবে না। তাই এই সূরাটি আমরা সহি শুদ্ধভাবে শেখার চেষ্টা করব। তাই ভিডিওটি শেষ অবধি মনোযোগ সহকারে ধৈর্য সহকারে দেখতে থাকুন। ওয়াকানু ইয়াকুলুন, কিভাবে পড়ব? ওয়াকানু ইয়াকুলুন আইদা, আইদা এটাও হামজা, এটা গোল হামজা। আইদা মিতনা, মিতনা আইদা মিতনা ওয়া কুন্না, তাহলে কিভাবে পড়ব? আইদা মিতনা ওয়া কুন্না তুরাবাও, তুরাবাও ওয়া ইযামান, কিভাবে পড়ব? তুরাবাও ওয়া ইযামান ইন্না, আগে গুনাহ করব, কারণ নুনের উপর তাসদিদ থাকলে গুনাহ করা কি ওয়াজিব, এটা আমরা সবাই জানি। নুনের উপর তাসদিদ থাকলে গুনাহ করা ওয়াজিব। তাহলে ওয়াইযামান ইন্না লামাবউসুন, লামাবউসুন এরকম ভাবে পড়ব। তাহলে আরেকবার এখান থেকে ওয়াকানু ইয়াকুলুনা আইযা মিতনা ওয়া কুন্না তুরাবাও, তুরাবাও ওয়া ইযামান, স্পষ্ট করে পড়ব এখানে। ইন্না লামাবউসুন আওয়া আবাউনাল, এই বায়ের মধ্যে কয় আলিফ টান? যারা এই ভিডিওটি দেখতেছেন তারা বলবেন যে এই বায়ের মধ্যে আমি কয় আলিফ টান দিব? হ্যাঁ, বায়ের মধ্যে 4 আলিফ টান। মদের হরফের উপর এরকম মোটা চিহ্ন, এরপরে এরকম গোল হামজা থাকলে সেখানে আমাদের 4 আলিফ টানতে হবে। তাহলে আওয়া আবাউনাল, উ এই এখানে ওয়াও ধরা যাবে না, হামজাকে ধরতে হবে। আওয়া আবাউনাল আউয়ালুন, কিভাবে পড়ব? আওয়া আবাউনাল আউয়ালুন এরকম ভাবে পড়ব। কুল ইন্নাল, কিভাবে পড়ব? কুল ইন্নাল আউয়ালিনা, আরেকবার আমার সাথে পড়ুন। কুল ইন্নাল আউয়ালিনা ওয়াল আখিরিন, কিভাবে পড়ব? কুল ইন্নাল আউয়ালিনা ওয়াল আখিরিন এরকম ভাবে শিখব। লামাজমুউন, লামাজমুউন ইলা মিকাতি, কিভাবে পড়ব? ইলা মিকাতি ইয়াউমিম মা'লুম। দেখুন, এই মিমকে এই মিমের সাথে লাগিয়ে দিয়ে গুনাহ করব, আর এই মিমের নিচে যে 2 জের আছে, এই 2 জেরের মধ্য থেকে এক জেরকে বাদ দিয়ে আরেক জেরকে এই মিমের সাথে লাগিয়ে দিব, এবং ওয়াকফের সময় আমরা এখানে 3 আলিফ টান দিব। তো এবার আপনারা বলবেন যে এখানে 3 আলিফ টান কেন দিব? হ্যাঁ, মদের হরফের পরের হরফে ওয়াকফ হলে সেখানে আমাদের 3 আলিফ টানতে হয়। তো ওয়াওটি হলো মদের হরফ, এর পরের হরফ হলো মিম। তো এখানে ওয়াকফ হওয়ার কারণে আমরা এই ওয়াকফটির মধ্যে 3 আলিফ টান দিব। তাহলে কিভাবে পড়ব? লামাজমুউন ইলা মিকাতি ইয়াউমিম মা'লুম এরকম ভাবে শিখব। সুম্মা ইন্নাকুম, কিভাবে পড়ব? সুম্মা ইন্নাকুম, আমরা পূর্বে একটি নিয়ম শিখছিলাম, মিম এবং নুনের উপর তাসদিদ থাকলে সেখানে আমাদের গুনাহ করা ওয়াজিব। তো মিমের উপর এই যে চিহ্নটা দেখতেছেন এটার নাম তাসদিদ, আর নুনের উপর এই চিহ্নটার নাম হলো তাসদিদ। এরকম যদি মিম এবং নুনের উপর তাসদিদ থাকে তাহলে সেখানে আমাদের গুনাহ করা ওয়াজিব হয়ে যায়। সুম্মা ইন্নাকুম, কিভাবে পড়ব? সুম্মা ইন্নাকুম আইয়ুহাদ, হা লাগবে এই দদের সাথে, আইয়ুহাদ দল্লুনাল, আগে আমরা দদের মধ্যে টান দিয়ে দিব, তারপরে দদকে লামের সাথে লাগিয়ে দিব, তাহলেই আমরা সহি উচ্চারণ করতে পারবো। তাহলে দল্লুনাল, কিভাবে পড়ব? সুম্মা ইন্নাকুম
আইয়ুহাদ-দাল্লুনাল মুকাজ্জিবুন। এই যে ওয়াকফের সময় আমি 3 আলিফ টান দিছি, তাহলে সুম্মা ইন্নাকুম আইয়ুহাদ-দাল্লুনাল মুকাজ্জিবুন। এরকমভাবে শিখব। যদি আপনি এই কয়েকটি নিয়ম ফলো করে কোরআনুল হাকিম শিখতে পারেন, তাহলে অবশ্যই আপনি দ্রুত সহিহ শুদ্ধভাবে কোরআনুল হাকিম রিডিং পড়া শিখতে পারবেন। তাই অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন, যাতে করে এই ভিডিওটি আরও মানুষের কাছে পৌঁছে যায়। আজকে আমরা এই ফজিলতপূর্ণ সূরাতুল ওয়াকিয়ার 51 নং আয়াত পর্যন্ত আলোচনা করলাম। পরবর্তী পর্বের মধ্যে আমরা এই 51 নং আয়াতের পর থেকে আলোচনা করব। তাই আপনি আমার প্রত্যেকটি পর্ব নিয়মিত দেখবেন।